যেভাবে চেয়েছিলেন সেভাবে পাননি। আছে অপ্রাপ্তি ও অসম্মানের নানা হিসেব নিকেশ। তবুও নতুন এক ইতিহাসের অপেক্ষা। কিংবদন্তি নেতা জওহরলাল নেহরুর পর ভারতের টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। नरेंद्र मोदी जी के नाम का प्रस्ताव करता हूं। টানা 2 মেয়াদে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় ছিল মোদীর দল বিজেপি। তবে এবারের নির্বাচনে তারা একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। যদিও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। তাই জোট শরিকদের ওপর ভর করেই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন মোদী। গত শুক্রবার এনডিএ জোটের নেতারা আনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দেন। এরপরই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন সরকার গঠনের জন্য মোদীকে আমন্ত্রণ জানান। মোদীর শপথ অনুষ্ঠান ঘিরে দিল্লি জুড়ে এখন সাজ রব। রাজধানীতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। থাকছে 3 স্তরের নিরাপত্তা। শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতি ভবনের কাছাকাছি বিশাল এলাকাকে নো ফ্লাই জোনের আওতায় আনা হয়েছে। উড়োজাহাজ তো দূরের কথা, ফানুস বা ড্রোনও এই এলাকায় ওড়ানো বা চালানো যাবে না। শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সহ 8,000-এর বেশি বিশিষ্টজনকে। মোদীকে অভিনন্দন জ্ঞাপনকারী প্রথম বিদেশি নেতাদের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী অন্যতম, যা 2 নেতার মধ্যে অন্য মাত্রার এক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট শনিবার দিল্লির ভিআইপি বিমানবন্দর পালাম এয়ারফোর্স স্টেশনে অবতরণ করলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এই শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে সহ মোট 7 দেশের রাষ্ট্রনেতারা অংশগ্রহণ করছেন। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ডের দিকে নজর ছিল মোদীর। নেহরু 1952, 1957 ও 1962 সালের নির্বাচন জিতে 3 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। নেহরুর নেতৃত্বে কংগ্রেসের প্রতিটি জয় ছিল নিরঙ্কুশ। কারো সহায়তা ছাড়াই তিনি সরকার গড়েছিলেন। আর এখানেই মোদী ব্যর্থ। হ্যাট্রিকের বছরে তাকে জোট শরিকদের সাহায্য নিতে হচ্ছে সরকার গঠনের জন্য। নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভায় 30 জন মন্ত্রী থাকতে পারেন বলে জানা গেছে। মন্ত্রণালয় বণ্টনের নতুন ফর্মুলা অনুযায়ী মন্ত্রিসভায় প্রতি 4 জন এমপির মধ্যে একজন মন্ত্রী, প্রতি 2 এমপির মধ্যে একজন প্রতিমন্ত্রীর পদ বরাদ্দ থাকতে পারে। শরিকদের সঙ্গে এ নিয়ে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন বিজেপি নেতা রাজনাথ সিং, অমিত শাহ ও জেপি নড্ডা। বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি পাচ্ছে 4 মন্ত্রীর পদ, আর নীতিশ কুমারের জেডিইউ পাচ্ছে 2 মন্ত্রীর পদ। তবে অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষা এই 4 মন্ত্রণালয়ের একটিও হাতছাড়া করতে চাইছে না বিজেপি। ভারতের এবারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার সদস্য সংখ্যা 78 থেকে 81 জনের মধ্যে হতে পারে। প্রধানমন্ত্রীর পাশাপাশি আজ 30 জন মন্ত্রী শপথ নিতে পারেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।